হোয়াটসঅ্যাপ আজকে খুব জরুরি বিষয় নিয়ে একটা আলোচনা করব। খুবই প্রচুর একটা ইম্পর্টেন্ট একটা আলোচনা। যেহেতু সুরাটবাসী যারা সুরাটে থাকছে তাদের যেসব আমরা যেহেতু সুরাটে রয়েছি, তো সুরাটের যেসব বাঙালি প্রবাসী দাদা ভাইরা রয়েছে যারা কাজ করছে, ঠিক আছে, তাদের জন্য যে বিরাট একটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই বিষয়টা থাকছে যে ট্রেন নিয়ে। যেহেতু একটা সোশ্যাল মিডিয়াটা ঘুরপাক খাচ্ছে, কিছুদিন আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি, বিভিন্ন দিক দিয়ে অন্যান্য দিক দিয়েও সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও আপলোড হচ্ছে যে সুরাট থেকে বর্ধমান ট্রেন নিয়ে। সুরাট থেকে বর্ধমান ট্রেন নিয়ে এই বিষয়টা কিন্তু এখন কোনো কনফার্ম নেই, কিন্তু সব থেকে বাঙালি প্রবাসী যারা রয়েছে সুরাট, তাদের কিন্তু একটা মোস্ট প্রবলেম থাকে, একটা বিরাট বড় একটা সমস্যা, যে সমস্যাটা যখন যারা চলে যায় বাড়িতে, কিন্তু বাড়ি থেকে যখন কামব্যাক করে সুরাটে, তখন কিন্তু তারা টিকিট পায় না, কনফার্ম টিকিট পায় না, তৎকাল টিকিট হয় না, টিকিটের একটা সমস্যা লেগেই থাকে। আজকের এই ভিডিওতে আমি বলবো খুব কম খরচে টিকিট কোথায় পাবেন এবং খুবই ইজিলি তুরন্ত টিকিট হয়ে যাবে, তুরন্ত ট্রেন হয়ে যাবে, ট্রেনের সিট অ্যাভেলেবেল, আসানির সঙ্গে অত হ্যারাসমেন্ট করার কোনো প্রয়োজন নেই, এদিকে ওদের ঘুরপাকা খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর ট্রেন কবে সিট পাবে কি পাবে না, টিকিট কনফার্ম হবে কি হবে না, এইসবের কিন্তু হ্যারাসমেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে টোটালি এই বিষয়টিকে নিয়ে আলোচনা করবো যে আপনি যদি এখন পশ্চিমবঙ্গে থাকেন বা বাড়িতে থাকেন, বা আপনি যদি সুরাটে আসতে চাইছেন বা টিকিট পাচ্ছেন না, কিভাবে আপনি আসবেন খুব দ্রুত, সঙ্গে সঙ্গে টিকিটও হয়ে যাবে, সিটও হয়ে যাবে, ট্রেনও পেয়ে যাবেন, কিভাবে আসবেন খুব ইজিলি, যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো কিন্তু আজকের এই বিষয়টা আমি আলোচনা করবো। অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম বলবেন না, কারণ সুরাট রিলেটেড এইসব প্রবাসী রিলেটেড, ব্লগ রিলেটেড, টিপস রিলেটেড এইসব ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। দেখুন, সমস্যাটা হচ্ছে প্রবাসীরা দেশে রয়েছে, তারা কিন্তু টিকিট পাচ্ছে না। বেসিক্যালি যারা সুরাটে থাকে তারা কিন্তু দুটো ট্রেনই চেনে, একটা হচ্ছে হাওড়া টু আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, আর একটা ওকা এক্সপ্রেস। এই দুটো এক্সপ্রেসই চলে। আমি তাদেরকে বলবো, ভাই এই দুটো ট্রেনেই কি সুরাটে আসার জন্য কি এই দুটো ট্রেনই আছে, অন্যান্য ট্রেন নেই, অন্যান্য বিকল্প নেই? আজকে আমি কিন্তু অন্যান্য বিকল্পই বলবো। বেশি ভিডিও লম্বা করবো না, বেশি ঘুরিয়ে পাকিয়ে বলবো না, একদম মেন মুদ্দায় করার কথা বলবো। দেখো, যখন বেসিক্যালি বাঙালি কি করি, যে রাত 11:55 যে সুপারফাস্ট আহমেদাবাদ এক্সপ্রেস, ওটাতেই বেশি মানুষের ফোকাস, ওটাতেই বেশি বাঙালি আসে সুরাটে। একটাই ট্রেন, প্রতিদিন একটা। কথা হচ্ছে যে আমরা যদি একটু দিমাগ লাগাই, যে এই দুটো ট্রেন ছাড়া কিন্তু অন্যান্য বিকল্প যদি নিয়ে ভাবি, আমরা ভাবিই না, এটা হচ্ছে সব থেকে মেন সমস্যা। আপনারা ভাবুন, অন্যান্য বিকল্প, অন্য রুটে যদি আমরা ট্রেন চেঞ্জ করে যদি আসি, তাহলে কিন্তু আমাদের ইজি হবে। কিভাবে আসবেন, কিভাবে টিকিট বুক করবেন, সবকিছু আমি কিন্তু আজকের এই ভিডিওতে খোলাসা করার চেষ্টা করব। জরুরি নয় যে আমাদেরকে হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেসই আসতে হবে, জরুরি নয় যে আমাদেরকে ওকা এক্সপ্রেসই আসতে হবে, হাপা এক্সপ্রেসই আসতে হবে, এটা কিন্তু জরুরি নয়। আমাদেরকে অন্যান্য বিকল্প আছে, আমরা সেটাকে কিন্তু ব্যবহার করতে পারি আমাদের জন্য। দেখুন, সর্বপ্রথম হচ্ছে সাঁতরাগাছি প্রবন্ধ কবিগুরু এক্সপ্রেস। সাঁতরাগাছি কবিগুরু এক্সপ্রেস কিন্তু এই এক্সপ্রেসে কিন্তু খুব ইজিলি টিকিট পাওয়া যায়। এই টিকিট কিন্তু আপনি ট্রেন নাম্বার 12950 নাগপুর, ভায়া নাগপুর, ঠিক আছে। তো আপনি যে টিকিটটা কাটতে হবে ডাইরেক্ট সুরাটের জন্য নয়, হাওড়া থেকে নাগপুর পর্যন্ত টিকিট কাটতে হবে। নাগপুরের টিকিটটা কেটে নাগপুরে ওই ট্রেনটা চেঞ্জ করে আবার অন্য ট্রেনে ওঠে, অন্যান্য ওই ট্রেনটাই থাকবে, ওটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপর নাগপুরে এসে আপনার লাগেজ নিয়ে এসে নাগপুরে এসে আবার নতুন ট্রেন চেঞ্জ করে একটু ওয়েটিং করে আবার ওই ট্রেনে করে সিধা সুরাট, আপনাকে ট্রেন চেঞ্জ করে আসতে হচ্ছে নাগপুর। আচ্ছা, পুরী গরিব রথ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22974। আরো একটা ট্রেন রয়েছে 22887, এটা কিন্তু সেম গরিব রথ এক্সপ্রেস। এটা কিন্তু পুরী গরিব রথ এক্সপ্রেস যাচ্ছে, এটাও কিন্তু সুরাট হয়ে আসছে ডাইরেক্ট হাওড়া থেকে। আপনারা কিন্তু এই ট্রেনটাকেও কিন্তু চুজ করতে পারেন, এগুলো আপনারা জানেন না, ঠিক আছে। আরো একটা ট্রেন আছে শালিমার পোরবন্দর এক্সপ্রেস ওকা, এটাতেও আসতে পারেন 12906। এটাতে টিকিট পাওয়া মুশকিল আছে। সব থেকে ইজিলি হচ্ছে, এটা আমি বলে দিই আপনাকে সিধি বাতা, একদম ইজিলি ভাষা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, হাওড়া টু মুম্বাই। সব থেকে বড় কথা, সব থেকে ইজিলি, সব থেকে যেটা ভালো হয় আমার হিসাবে, হাওড়া থেকে মুম্বাই চলে আসুন। মুম্বাই থেকে সুরাট মাত্র 3 ঘন্টার রাস্তা। যারা টিকিট পাচ্ছেন না, ইজ এ বেস্ট অপশন, সিধা হাওড়া থেকে মুম্বাই। হাজারো ট্রেন রয়েছে হাওড়া থেকে, সেই ট্রেনে চাপুন, সেই ট্রেনের টিকিট করুন, সিধা মুম্বাই চলে আসুন। আন্ধেরি থেকে সুরাট মাত্র 3 ঘন্টার রাস্তা, হয়ে গেল সমস্যার সমাধান। এটাও যদি না হয়, হাওড়া টু বড়োদরা, হাওড়া থেকে বড়োদরার টিকিট কাটুন, বড়োদরা থেকে সুরাট চলে আসুন, ইজিলি রাস্তা। হাওড়া থেকে নাগপুর, সব থেকে আরো ইজি হচ্ছে হাওড়া থেকে নাগপুর। আপনি হাওড়া থেকে নাগপুর আসুন, ইজিলি টিকিট পেয়ে যাবেন হাওড়া থেকে নাগপুর। তারপর নাগপুর থেকে সুরাট অ্যাভেলেবেল কিন্তু অনেক ট্রেন আছে, অ্যাভেলেবেল ট্রেন, নাগপুর থেকে সুরাট অ্যাভেলেবেল ট্রেন রয়েছে, অনেক ট্রেন রয়েছে। আমি নাম এই মুহূর্তে বলছি না, ভিডিও লম্বা হয়ে যাবে, বাট আপনাকে নাগপুর পর্যন্ত আসতে হবে। কিন্তু হাওড়া থেকে নাগপুর কিন্তু অঢেল ট্রেন রয়েছে,
অডেল এক্সপ্রেস রয়েছে, সেখান থেকে হাওড়া থেকে আপনি কিন্তু নাগপুর আসতে পারেন। তো হাওড়া থেকে নাগপুর এসে ভায়া নাগপুর মানে সুরাট আসতে পারেন আরামসে। তো এই তিনটে ট্রেন কিন্তু মারাত্মক ইজি, মানে তিনটে কিন্তু আমাদের বিকল্প বলা যেতে পারে। এই তিনটে রুট চেঞ্জ করে যদি আপনার সুরাট আসতে চান, খুব ইজিলি কিন্তু সুরাটে আসতে পারেন, যেটা হচ্ছে হাওড়া মুম্বাই সুরাট, হাওড়া বড়োদরা সুরাট, হাওড়া নাগপুর সুরাট। জরুরি নয় তো আমাদেরকে যে এইভাবেই আসতে হবে। এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। কারণ ইদানিং প্রচুর কারিগর কিন্তু মানে চলে গেছিল, যে যদিও এই বাংলাদেশ এইসব ধরাধরি হচ্ছিল, সেই সময় কিন্তু অনেক বাঙালি চলে গেছিল, বিচখানে ঈদ ছিল। তো সেক্ষেত্রে সুরাট হাফের বেশি পুরো ফাঁকা হয়ে গেছে। এখন তারা টিকিট পাচ্ছে না আসার জন্য, আর রোজ সেট ফিন। আমার অনেক স্টুডেন্ট অলরেডি আটকে আছে, তারা টিকিট পাচ্ছে না। 2-3টে তো চালার টিকিট কেটেও চলে এসছে, চালার টিকিট কেটেও আসা যাচ্ছে না, অবস্থা খুবই খারাপ। তো এই জন্য আমি ভাবলাম যে এইটা যদি ভালো, মানে এই যে আমার যে দিমাগে এলো, এটা আপনাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। কারণ এই বিকল্প ভাবে এই রুটে চেঞ্জ করেও কিন্তু আমরা ইজিলি ভাবে সুরাটে আসতে পারি। এটা নিয়ে কিন্তু আপনার কি মতামত, বা আপনার কাছে যদি অন্য কোনো বিকল্প থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ সেটার উপরে কিন্তু আমি একটু রিসার্চ করব। ঠিক আছে? তো যাই হোক, আমার এই মতামতটাই, আপনার কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আসতে চান এই রুটে কিন্তু আপনি আরামসে খুব ইজিলি সুরাটে পৌঁছাতে পারেন। ওকে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণের মধ্যে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ।